সারা ভারত জুড়ে তুমি যদি চাকরির পরিসংখ্যান নাও তাহলে দেখবে ইয়াং জেনারেশনের ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু সরকারি চাকরির দিকে ঝুঁকে রয়েছে। আর বর্তমানে যে সরকারি চাকরির পরীক্ষাগুলো প্রতিনিয়ত হচ্ছে তার মধ্যে সবার চেয়ে এগিয়ে আছে সেটা হচ্ছে এসএসসির বিভিন্ন পরীক্ষাগুলো, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষাগুলো। বিশেষ করে দেখো এসএসসি এমটিএস, এসএসসি বিভিন্ন ফেজের পরীক্ষা, এসএসসি সিএইচএসএল, সিজিএল, এসএসসি স্টেনোর পরীক্ষা। তবে আরেকটা পরিসংখ্যান কিন্তু আমাদের বেশ চিন্তিত করে তুলেছে, সেটা হচ্ছে সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষায় পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে। কারণ তুমি যদি পরিসংখ্যান দেখো তাহলে দেখবে বিশেষ করে স্টাফ সিলেকশন কমিশনের যে পরীক্ষাগুলো, এসএসসি এমটিএস ফেজের পরীক্ষা, সিএইচএসএল, সিজিএলে অন্যান্য স্টেটের ছেলে মেয়ে কিন্তু অনেকটা এগিয়ে থেকে শুরু করছে। এর কারণটা কি? আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে কি তাহলে পড়াশোনায় খারাপ? দেখো একদমই না, পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে কিন্তু পড়াশোনায় অন্যান্য রাজ্যের চেয়ে অনেকটা এগিয়ে আছে কথা বলতে পারি। তবে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে সঠিক পরিকল্পনার অভাব এবং প্রস্তুতি কিভাবে নেবে সেখানে কিন্তু একটু ঘাটতি থেকে যাচ্ছে। কারণ প্রচুর ছেলে মেয়ে বিভিন্ন ইনস্টিটিউটে ভর্তি হয়ে পড়াশোনা করছো চাকরির জন্য, দিনরাত পরিশ্রম করে যাচ্ছ, কিন্তু যে জায়গাগুলো ভালো করে পড়তে হবে, যে জায়গাগুলোর হেল্প নিতে হবে, যে যে বইগুলো তোমাকে সামনে রাখতে হবে বিশেষ করে স্টাফ সিলেকশন কমিশনের জন্য, সেই জায়গাগুলোর কিন্তু ঘাটতি থেকে যাচ্ছে। তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখো তোমাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বইপত্র এবং ইউটিউব চ্যানেলের নাম তুলে ধরবো, যাতে তোমরা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষাগুলোতে খুব সহজেই পাস করতে পারো। এবং যারা চাকরির জন্য ইতিমধ্যে শুরু করেছো পড়া, তারা 1-2 বছরের মধ্যে আশা করছি এই এসএসসিতে চাকরি একটা পেয়ে যাবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু ভাবছো যে প্রথমবারেই চাকরি পাবে, দেখো সেটা একটা আলাদা ব্যাপার। তবে 1-2 বছর কিন্তু খাটতে হবে, মোটামুটি হাতে 3 বছর নিয়ে তুমি ভালো করে প্রিপারেশনে নামো। অন্যান্য চাকরির জন্য 8-10 বছর পড়ে না থেকে তুমি এসএসসির অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের এই পরীক্ষাগুলো ঠিকঠাক দাও। 3টে বছর যদি তুমি ঠিকঠাক একদম পাখির চোখ করে লেগে থাকো এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে যদি লেগে থাকো, তাহলে কিন্তু তুমি সাকসেস পাবেই পাবে। যাই হোক, এবার আসছি মূল কথাতে। তবে তার আগে যারা এই ভিডিও প্রথম দেখছো তারা কিন্তু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও, কারণ প্রচুর ছেলেমেয়ের কাজে লাগবে। আর যারা একেবারে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রথমেই যে কথাটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, যারা মোটামুটিভাবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছো এবং সরকারি চাকরি পাখির চোখ করে এগোচ্ছ, অর্থাৎ তোমাদের মেন টার্গেট সরকারি চাকরির পরীক্ষা, তাদের বলবো তোমরা কিন্তু এসএসসি সিজিএল এর জন্য ভালো করে প্রিপারেশনটা নাও। এক্ষেত্রে দেখো সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছেলে মেয়েদের একটু সুবিধা তো হবেই, কারণ ম্যাথটা একটু টাফ থাকে। তবে তুলনামূলক এমটিএস সিএইচএসএল এর ম্যাথটা কিন্তু একটু সোজা থাকে। আর চাকরির পরীক্ষায় মোটামুটিভাবে আর্টস সায়েন্স কমার্স সবাই কিন্তু একই লেভেলে থেকে শুরু করে, কোনো কোনো সাবজেক্টে এড়ে গিয়ে থাকে তো কোনো কোনো সাবজেক্টে ওরা এগিয়ে থাকে। তার জন্য সঠিকভাবে প্রিপারেশনটা দরকার। এবার তুমি যদি এসএসসি সিজিএল এর পরীক্ষার প্রিপারেশনটা ঠিকঠাক রাখো, তাহলে কিন্তু তোমার এমটিএস সিএইচএসএল আর বাদবাকি ফেজের যে পরীক্ষাগুলো আছে সব কিন্তু কভার হয়ে যাবে। তাই আমি এসএসসি সিজিএল এর বিষয়টা একটু ভালো করে বলি, এই বইপত্রগুলো ঠিকঠাক পড়ো, এই বিষয়গুলো মাথায় রেখে চলো, তাহলে কিন্তু অন্যান্য পরীক্ষাগুলো 100% কভার হয়ে যাবে। দেখো এসএসসি সিজিএল 2024-এ যেটা শুরু হতে চলেছে, তোমরা জানো এসএসসি সিএইচএসএল এর মোটামুটি নোটিফিকেশন চলেই এসছে, ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, পরীক্ষাও হবে। প্রত্যেক বছর একটা নির্দিষ্ট নিয়মে কিন্তু এরা ক্যালেন্ডার দিয়ে দিয়ে পরীক্ষা নেয়, সুতরাং প্রত্যেক বছর পরীক্ষা হবে। হয়তো ভ্যাকান্সি কম বেশি একটু থাকে, ওটা নিয়ে চিন্তার কিছু কারণ নেই। তুমি তোমার মতো করে প্রিপারেশনটা নাও, তাহলে কিন্তু সফলতা পাবে। এবার তুমি যদি ভাবো যে মাত্র 2000 ভ্যাকান্সি রয়েছে বা 1000 ভ্যাকান্সি রয়েছে, 10,000 হলে ভালো হতো, এই সব চিন্তা করলে কিন্তু পিছিয়ে যাবে। তোমার হাতে যেটুকু আছে তুমি সেই অনুযায়ী প্রিপারেশন নাও, বাদ বাকি তোমাকে ভাবতে হবে না। দেখো এসএসসি সিজিএল এর 2024-এর যে ফর্ম ফিল আপ হবে, মোটামুটিভাবে জুন জুলাইয়ের দিকে ফর্ম ফিল আপ হবে, তার আগে তো নোটিফিকেশন আসবে, আমি জানিয়েই দেবো। আর তোমাদের এখানে জানো যে প্রিলি আর মেন্স দুটো পরীক্ষা হয়। প্রিলি মোটামুটিভাবে সেপ্টেম্বর অক্টোবরের দিকে হবে, তারপর তুমি যদি প্রিলিতে পাস করে যাও তারপর তোমার মেন্স হবে। এবার প্রথমেই যেটা জানতে হবে খুব ভালো করে, সিলেবাসটা সম্বন্ধে কিন্তু তোমাদেরকে ওয়াকিবহাল হতে হবে। প্রিলির যে সিলেবাস আর মেন্সের সিলেবাস খুব আলাদা কিছু থাকে না। প্রিলিতে 4টে বিষয় থাকে, মেন্সে 5টা বিষয় থাকে। কম্পিউটারটা প্রিলিতে থাকে না, ওটা তোমার মেন্সে গিয়ে যোগ হয়। এই যে প্রিলি, এই প্রিলিতে তোমার 4টে সাবজেক্ট থাকবে, এই 4টে সাবজেক্টে 50 করে মোট 200 নম্বর থাকবে। আর মেন্সে কি থাকে দেখো, মেন্সে ম্যাথ থাকে 90 নম্বরের, রিজনিং থাকে 90 নম্বরের, ইংলিশ থাকে 135 নম্বরের, আর জিকে থাকে 75 নম্বরের, আর কম্পিউটার থাকে হচ্ছে তোমার 60 নম্বরের। তাহলে মোটামুটি বুঝতে পারলে পরীক্ষার বিষয়টা। তোমাদের প্রথমে প্রিলিতে বসতে হবে, প্রিলি পাস করলে তারপর মেন্সে আসবে। এবার দেখো প্রস্তুতি কিভাবে নেবে। প্রথমেই আসবো যে বিষয়টা, সেটা হচ্ছে অঙ্ক।
অঙ্কটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবার তোমার উচ্চ মাধ্যমিকে অঙ্ক ছিল কি ছিল না সেই বিষয়টা আসল না, তোমাকে কিন্তু চাকরির পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিতে হবে। এবার তুমি যদি ঠিকঠাক শুরু করতে পারো তাহলে তুমি পারবে, আর যদি তুমি ভাবো যে আমার উচ্চ মাধ্যমিকে অঙ্ক ছিল না আমি পারবো না, তাহলে তুমি কিন্তু পিছিয়ে যাবে। তা চলো দেখে নিই প্রস্তুতি কিভাবে নেবে অঙ্কর যে বইগুলো লাগবে। প্রথমেই তোমাকে সংগ্রহ করতে হবে রাকেশ যাদব স্যারের ক্লাস নোটস অ্যারিথমেটিক অ্যান্ড অ্যাডভান্স, এই বইটা কিন্তু তোমাকে ভালো করে সংগ্রহ করে প্র্যাকটিস করে নাও। তারপর কি আসবে দেখো, এসএসসি প্রিভিয়াস ইয়ার বুক, কিরণ পাবলিকেশন অথবা পিনাকেল, এই বই দুটো কিন্তু তুমি বাজার থেকে সংগ্রহ করো বা তুমি অনলাইনে অর্ডার দিতে পারো, দিয়ে প্রস্তুতি শুরু করো। দেখো তোমার কিন্তু খুব একটা অসুবিধা হবে না। এবার তুমি ধরো অঙ্ক পারো না, তার জন্য কোন কোন ইউটিউব চ্যানেলগুলো তুমি ফলো করবে, তাহলে তুমি হেল্প পাবে, একদম প্রথম থেকে তুমি বিষয়টা জানতেও পারবে। দেখো ইউটিউব চ্যানেল তুমি ফলো করবে ভার্বাল ম্যাথস বাই আভাস সাইনি, আর কি ফলো করবে ইউটিউব চ্যানেল দেখো, আর ফলো করবে হচ্ছে অভিনয় ম্যাথস, আর ফলো করবে তুমি দেখো গগন প্রতাপ স্যারের ম্যাথের ক্লাসগুলো, এইগুলো তুমি ফলো করবে। দেখো আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় এখান থেকে তোমরা খুঁজে খুঁজে বার করে নিও। তুমি যদি এই অঙ্কের ক্লাসগুলো দেখো তাহলে কিন্তু তোমার যে বেসিক সমস্যা সেগুলো কিন্তু সমাধান হয়ে যাবে, তারপর বইপত্রগুলো খুঁটিয়ে করতে থাকো। এছাড়া পেড কোর্স তুমি নিতে পারো, দু একটা পেড কোর্স তোমাকে নিতে হবে, কারণ তুমি অনেক অনেক টাকা দিয়ে বিভিন্ন জায়গায় পড়ছো, তুমি এই ইউটিউব চ্যানেলেও কিন্তু পেড কোর্স নিতে পারো। তুমি নিতে পারো ভার্বাল ম্যাথস বাই আভাস সাইনি স্যারের এই পেড কোর্সটা, এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, তোমরা আলোচনা করে অন্য কারোর সঙ্গেও দেখতে পারো, তবে আমার মতে তুমি এই আভাস সাইনি স্যারের ক্লাস কিন্তু পেড কোর্স হিসেবে নিতে পারো। এই তো গেলো অঙ্কের ক্লাস, তাহলে তুমি বুঝতে পারছো অঙ্ক কিভাবে প্রিপারেশনটা নেবে। এবার আসবো রিজনিং। দেখো কি কি বই লাগবে, বই লাগবে হচ্ছে তোমার এসএসসি প্রিভিয়াস ইয়ার রিজনিং বুক বাই কিরণ পাবলিকেশন অথবা পিনাকেল, তুমি এই বই সংগ্রহ করে নিও, তুমি অ্যামাজনেও পেয়ে যাবে, ফ্লিপকার্টেও পাবে বা দোকান থেকেও কিনতে পারবে। আর কোনো বই আমার মতে লাগবে না। আর কোন কোন ইউটিউব চ্যানেল ফলো করবে সেটা একটু দেখে নাও, সিগমা একাডেমি বাই হেমন্ত, আর ফলো করবে E1 কোচিং সেন্টার, এটা একটু ফলো করবে। আলাদা করে আর কোনো পেড কোর্স নেওয়ার দরকার নেই অন্তত রিজনিং এর ক্ষেত্রে, তুমি এই ইউটিউব চ্যানেল দুটো ফলো করো আর যে বইটা বললাম ওটা সংগ্রহ করলেই তুমি মোটামুটি রিজনিং এর ক্ষেত্রে কিন্তু ওস্তাদ হয়ে যাবে। এবার সবচেয়ে যেটা গুরুত্ব দেবে সেটা হচ্ছে ইংলিশ ক্লাসের ক্ষেত্রে, কারণ মেন্সে কিন্তু 135 নম্বরের ইংলিশ থাকে। এখানে কি কি বই লাগবে দেখো, নিতু সিং ভলিউম 1, এটা তুমি কিনে রাখবে বইটা। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে 120 রুল অফ গ্রামার পিডিএফ, এটা তুমি জোগাড় করে নেবে। এসএসসি প্রিভিয়াস ইয়ার ইংলিশ বুক বাই কিরণ পাবলিকেশন অথবা পিনাকেল, এটা তো অবশ্যই তোমাকে জোগাড় করতে হবে, এইগুলো কিন্তু দেখতে হবে। এর সাথে সাথে ব্ল্যাক বুক ফর ভোকাবুলারি, এটা কিন্তু অবশ্যই সংগ্রহ করে রাখবে। আর টেলিগ্রাম চ্যানেলে তুমি ইংলিশ মধ্যম ফর রিডিং কম্প্রিহেনশন, এটাতে কিন্তু জয়েন করে যেও, এখান থেকেও তোমরা অনেক পরীক্ষা দিতে পারবে এবং বিভিন্ন ক্লাসের হেল্পগুলো পাবে, নোটসপত্রও পেয়ে যাবে। আর ইউটিউব চ্যানেল ইংলিশের জন্য কোনটা ফলো করবে, দেখো সম্পূর্ণ আমার মতামত, তুমি রানী ম্যামের আর নিতু ম্যামের কিন্তু ক্লাসগুলো ফলো করলে তোমার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর আসছি জিকে। দেখো জিকের তো শেষ কিছু নেই, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে ভালো করে পড়তে হবে, বিভিন্ন পত্রপত্রিকা আর বিভিন্ন বইপত্র লাগবে। কোন কোন বই লাগবে একটু বলে দিই, দেখো লুসেন্টের বইটা রাখবে জিকের, আর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ অর পেড কোর্স বাই পারমার স্যার, এটা কিন্তু অবশ্যই নিয়ে রাখতে পারো। আর ইন্দোলোগাস ফর কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও কিন্তু তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিও। দেখো আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি, বুঝতে অসুবিধা হলে এখান থেকে দেখে নিয়ে ইউটিউব চ্যানেলগুলো ফলো করো। এবার আসছি কম্পিউটারের ক্ষেত্রে। দেখো এটা শুধুমাত্র কোয়ালিফাই করলেই হবে, শুধুমাত্র মেন্সের ক্ষেত্রে এটা থাকে, একটা বই পড়লেই হবে, বেশি কিছু পড়ার দরকার নেই। আর সেই বইটা আমি বলে দিচ্ছি, দেখো আরিহান্ট পাবলিকেশনের বইটা পড়বে, আর কিচ্ছু পড়ার দরকার নেই, এইটুকু পড়লেই তোমরা মোটামুটিভাবে পুরো সিলেবাস কভার করে যেতে পারবে। এবার মোটামুটিভাবে তোমরা এই সিলেবাস, এই বইগুলো এবং ইউটিউব চ্যানেল থেকে যদি পড়াশোনা শুরু করে অনেকটা এগিয়ে যেতে পারো, তারপর কিন্তু মক টেস্ট দেওয়া শুরু করবে। এই মক টেস্ট কিন্তু ভেরি ভাইটাল, তুমি যদি না দাও তাহলে তুমি প্রস্তুতির কোন লেভেলে আছো বুঝতে পারবে না। যারা 1-2 বছরের মধ্যে চাকরি চাইছো তারা কিন্তু ভালো করে সিলেবাসটা কভার করো, বইপত্রগুলো দেখো, ইউটিউব চ্যানেলগুলো ফলো করো, পারলে 2-1টা পেড কোর্স নিয়ে রাখো, তারপর তুমি মক টেস্ট দাও। কোথা থেকে কি দেবে সেটাও আমি বলে দিচ্ছি। প্রথমেই দেবে হচ্ছে টেক্সট বুক, এখানে প্রিভিয়াস ইয়ার মক টেস্ট অ্যান্ড নিউ মক টেস্ট দুটোই কিন্তু দেবে। আর অলিভ বোর্ডের উইকলি অল ইন্ডিয়া লাইভ টেস্ট অ্যান্ড পেড নিউ মক, এটাও দেবে। এর সাথে সাথে ইংলিশ মধ্যম মক ফর ইংলিশ অনলি, এই মক টেস্টগুলো দাও, তাহলে দেখো তুমি প্রিপারেশনের কোন স্তরে রয়েছো ভালো করে বুঝতে পারবে। এবং আশা করছি 1-2 বছরের মধ্যেই কিন্তু তুমি অন্তত স্টাফ সিলেকশন কমিশনের কোনো না কোনো একটা পরীক্ষা 100%, বিশেষ করে MTS, CHSL, CGL দেখো ক্র্যাক করে যাবে। এবার আসছি টার্গেট স্কোর তোমার কত রাখতে হবে, তাহলে তুমি প্যানেলে আসবে। প্রথমেই তোমাকে প্রিলিতে কিন্তু 200-র মধ্যে 150+, তুমি যদি ভালো করে প্রিপারেশন নাও অবশ্যই পেয়ে যাবে, কারণ সব MCQ বেসড এবং প্রিপারেশনটা ঠিকঠাক নিতে হবে, অথেন্টিক ওয়েতে নিতে হবে, আমি যেরকমভাবে বললাম। তাহলে 200-র মধ্যে 150 টার্গেট রাখো, 150+।
আর মেন্সে কিন্তু তোমাকে 390-তে অন্তত 325+ কিন্তু টার্গেট নিতে হবে, কারণ যারা অভিজ্ঞ তাদের সঙ্গে একটু কথা বলে নিও, তারাও এই কথাটাই বলবে। এর সাথে সাথে কম্পিউটারে অন্তত 60-এর মধ্যে 35+ টার্গেট রাখো। তাহলে এতক্ষণ যে কথাগুলো তোমাদেরকে বললাম আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তোমরা ঠিক এইভাবেই প্রস্তুতিটা শুরু করো। এরপরও যদি তোমাদের কোনো অসুবিধা হয়, অন্য কোনো চ্যানেলের কথা মনে পড়ে বা অন্য কোনো বইয়ের কথা মনে পড়ে, অবশ্যই আমাদের সঙ্গে একটু আলোচনা করে নাও। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে এসেও লিখতে পারো, অথবা কমেন্ট বক্সে এসেও লিখতে পারো। তবে বেশি বেশি করে ভিডিওটা একটু কিন্তু শেয়ার করে দিও, কারণ প্রচুর ছেলে মেয়ে যারা প্রস্তুতি নিচ্ছে তাদের কিন্তু একটা চাকরি দরকার। আর বেশি কিছু বলছি না, আজ এটুকুই। টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। তবে প্রস্তুতি কিন্তু এখন থেকেই শুরু করে দাও।